হ্যালো বন্ধুরা, আমি শ্রাবন্তী। এই গরম তেলের মধ্যে আলুটা ভেজে তুলে নিতে হবে। সেই তেলটা মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, একটু সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর একটা আদা বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটু এটার মধ্যে টমেটোটার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিতে হবে, তাতে কালারটা খুব ভালো আসবে। এবার আমি রেডি করা মশলাটা দিয়ে দেবো। একটু মশলাতে আমি জল দিই, তার কারণ তাতে পুড়ে যাবে না কোনো রকমভাবে, আর এতে তেলও কম লাগে। একটু কষানো হলে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আরও খানিকক্ষণ কষাবো। বেশ কষে আসবে, কষতে কষতে তেলটা ছাড়বে। তেলটা ছাড়লে আমাদের মোটামুটি কষানো রেডি হয়ে যাবে। এইবার আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমরা ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে আর একটু আলু আর মশলাটার সাথে কষাবো একসাথে, যাতে খুব ভালো করে মশলাটা আলুটার গায়ে লেগে যায়। এবার লেগে যাওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে, এবং এতে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেব। নেড়ে বাড়িতে করা গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নেয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। নেয়ার পরে আমি এতে একটা আরও, যাতে আপনাদের এই আলুর দমটা খুব সুন্দর স্বাদ হয়, তার জন্যে একটু কেশরি মেথি দিলাম। কেশরি মেথিটার স্বাদ আর গন্ধতে আরও সুন্দর এই তরকারিটাকে করে তুলবে। দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর ঘি, বাড়িতে বানানো ঘি একটু দিয়ে দিলাম। দেওয়ার পর সেটাকেও নেড়ে চেড়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো আর সেনটাকে অফ করে দেবো। আমাদের কিন্তু অলরেডি আলু মেথি রেডি হয়ে গেছে। এই আলু মেথিটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আজ আমি লুচির সাথে পরিবেশন করলাম, কিন্তু রুটি, পরোটা খুব ভালো লাগে এই আলুর তরকারিটা। একবার করে খেয়ে বলবেন কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করব।